আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, একটি বিষয় আলোচনা করতে চাই। সেই বিষয়টি হলো আমাদের দেশে বিভিন্ন গানের মাধ্যমে শিরক প্রচার করা হয়। এই কয়েকটি গান নিয়ে আমরা কিছু আলোচনা করব, যে গানগুলোর ভিতরে শিরক আছে। কি আছে? শিরক আছে। দেখেন কত বড় বড় শিরক। তার নমুনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম, তার সত্তাগত নাম, তার জাতগত নাম হলো আল্লাহ, ইসমে আজম। এই আল্লাহ নামের সাথে চ্যালেঞ্জ করে আমাদের দেশের হানাফি জগতের সকল হানাফিয়াত, কবর পূজারি কন, দেওবন্দি কন এবং জামাতে ইসলামী কন, এই সকল হানাফিয়াতের ব্যক্তিরা, আলেমরা আল্লাহর জাতি নাম আল্লাহ, আল্লাহ নামের সাথে চ্যালেঞ্জ করে খোদা শব্দ ব্যবহার করে, আল্লাহর নামের সাথে চ্যালেঞ্জ করে খোদা নাম ব্যবহার করে। এর জন্য দেখবেন তাদের গানে, কবিতায়, লিখনিতে, বক্তৃতায় শুধু খোদা খোদা খোদা, খোদা ছাড়া আর কিছুই যেন তারা বুঝে না। মুখ থেকে আল্লাহ আসতেই চায় না। আস্তাগফিরুল্লাহ। অথচ এ খোদা শব্দটার ভিতরে আছে শিরক। খুদ অর্থ স্বয়ং, আ অর্থ আশা। যিনি খোদা আসা যাওয়া করেন তাকে বলা হয় খোদা। নাউযুবিল্লাহ। বেদান্ত মতবাদে সর্বেশ্বরবাদ থেকে এটা এসেছে। একবার কৃষ্ণ রূপ ধরে পৃথিবীতে আসেন, আবার শ্রী চৈতন্য রূপ ধারণ করে পৃথিবী আসেন। তাদের ভগবান বিভিন্ন রূপে আনাগোনা করেন। এই খোদাটা যে শিরক, এটা আরও স্পষ্ট করার জন্য আমি একটু বলি। আমাদের একজন জাতীয় কবি ছিলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার এক কবিতায় বলছে, তোমার নাম নিয়ে খোদা আমি যে কাজ করি, আমার তাতে নাই লাজ ভয়, মরি কিংবা তরি। এখানে কল মহান আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, যিনি মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলাকে নজরুল এখানে খোদা বলেছেন। সম্বোধন করেছেন কাকে? আল্লাহকে খোদা বলে সম্বোধন করেছেন। হিসাবটা দেখেন। তাহলে এখানে খোদা মানে আল্লাহ। এবং আমাদের দেশে গান আছে, দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ। দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ। তাহলে এখানে খোদা মানে কি? আল্লাহ, সৃষ্টিকর্তা যিনি, তিনি হলো খোদা। ঠিক অনুরূপভাবে ওই একই কবি নজরুল তার অন্য কবিতায় বলছে, ভুলক দুলক গোলক ভেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া। এখানে খুদার আসন আরশ ছেদিয়া, এই খুদা মানে মহান আল্লাহকে বুঝান নাই। এখানে নজরুল খোদা শব্দটা ব্যবহার করছে সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। ব্রিটিশরা যে দেশ শাসন করতো, সেই ইংরেজদেরকে খোদা বলে সম্বোধন করছে। তাহলে এখানে দেখেন, এখানে ইংরেজরা হলো খোদা, আর ওইখানে হলো তোমার নাম নিয়ে খোদা আমি যে কাজ করি, এখানে হলো স্রষ্টা। তার মানে স্রষ্টাও খোদা, ইংরেজরাও খোদা, মানে স্রষ্টাও খোদা, সৃষ্টিও খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় শিরক, এটা কিভাবে? স্রষ্টাকেও খোদা বলা হচ্ছে, আবার সৃষ্টিকেও খোদা বলা হচ্ছে। অনুরূপভাবে আরেকটি গান আমাদের দেশে আছে। সেই গানটি কি? এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন গড়াইছে সাই। যত্নে গড়াইয়াছেন তাহলে সাই সব দুনিয়া গড়াইছে। তাহলে এই সাই বলতে তারা স্রষ্টাকে বুঝাইছে, কারণ এই গোটা দুনিয়াটা গড়াইছেন কে? আল্লাহ গড়াইছেন। অতএব আল্লাহকে বুঝাইছেন এখানে সাই বলতে আল্লাহ। এই সাই বলতে আল্লাহকে বলা হলো। আর এখানে দুদুসা বলছে, বাহাস করিতে গিয়া বায়াতু হইনু, আমি অতি অভাজন লালন সাই বিনু। তাহলে ওইখানে আল্লাহকে বলা হলো সাই, আর এখানে লালনকে বলা হলো সাই। তার মানে আল্লাহও সাই, লালনও সাই। হ্যাঁ, আল্লাহও সাই, লালনও সাই। শিরক কত ভয়াবহ! আল্লাহও খোদা, ইংরেজরাও খোদা। আল্লাহও সাই, লালনও সাই। স্রষ্টা এবং সৃষ্টি উভয় বলা হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সেই নাম ধরেই তোমরা ডাকো, সেই নাম ধরেই তাকে ডাকো, মহান আল্লাহ তাআলাকে সেই নাম ধরেই ডাকো, যে নামগুলো সুন্দর। তাহলে খোদা শব্দটি তো, খোদা তো এটা সুন্দর নাম নয়, এটা সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার হয়। আবার সাই, এটাও তো আল্লাহর নাম নয়, এটাও সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার হয়। অথচ আল্লাহ বলছে আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নাম, কাজেই তোমরা সেই নাম ধরেই ডাকো। হায় রে কপাল পুরা মুসলিম, এই মুসলিমরা আজকে বলছে এই দেহ স্টিমার নূর নবী প্যাসেঞ্জার, নিজে খোদা টিকিট মাস্টার। দেহু স্টিমার নূরে নবী ম্যানেজার, নিজে খোদা টিকিট মাস্টার। নাউযু বিল্লাহি মিন যালিক। এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে টিকিট মাস্টার বললেন, নিজে খোদা নাকি টিকিট মাস্টার। টিকিট মাস্টার বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ব্যঙ্গ করা, তামাশা করা, এই গান যারা গেয়েছে, যারা শুনেন, কুফরি গান, কুফরি গান, এটা কুফরি গান। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ঠাট্টা করা, তার ঈমান থাকবে না এই ধরনের ঠাট্টা করলে। এই বেরলভী কবর পূজারী আলেমরাই এই ধরনের গান তারা বলে থাকেন। তারা একটি গান গেয়েছেন, ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। আল্লাহর নামকে নিয়ে ব্যঙ্গ করা, রঙ্গিলা। আল্লাহর নাম রঙ্গিলা ৯৯-এর মধ্যে আছে, ৯৯ নামের ভিতরে রঙ্গিলা নাই। আর রঙ্গিলা নামটা তো আল্লাহকে ঠাট্টা করা, বিদ্রুপ করা হয়েছে। আল্লাহ রঙ্গিলা নাকি? রঙ্গিলা শব্দটাই তো এটা বিদ্রুপী শব্দ। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য নয়। সবার উপরে হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে? মহান রাব্বুল আলামিন দুই দিক দিয়ে উপরে। একটা হলো যদি উপরের দিকে আমরা দিক নির্ধারণ করি, অনেকেই এখানে কথা অনেক আছে, এরাই এগুলো গান বলে, আবার এরাই অস্বীকার করে, বলে আল্লাহর কোনো দিক নাই। আরে ভাই, আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। এখন আল্লাহ যদি কোনো একটা নির্দিষ্ট দিক আমাদের জন্য না দেখান, তাহলে মহান আল্লাহ তাআলাকে আমরা খুঁজে পাবো? আমাদের প্রয়োজনেই তো আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্ধারণ করছেন। আর রহমান ও আরশ ইস্তাওয়া, আল্লাহ দিকটা নির্ধারণ করছেন এর জন্য যে আমাদের প্রয়োজনে। কারণ মানুষ মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী নন। আমাদের প্রয়োজনেই দিকের প্রয়োজন। আর এরা বলতেছে আল্লাহর দিক নাই। দেখেন আল্লাহ পাক বলছে আর রহমান ও আরশ ইস্তাওয়া, তাহলে আরশ হলো সবার উপরে, তার উপরে আল্লাহ। আর আরশের উপরে, আরশ হলো সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। সৃষ্টি এবং স্রষ্টা এক হয় না, এক হলে হুলুল হয়ে যাবে। এর জন্য আরশের উপরে আছেন, তার মানে ঊর্ধ্বে আছেন, আরশের সাথে লেগে নয়। তাতে বোঝা গেল তাহলে সবার উপরে মানুষ নয়, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, মিথ্যে কথা। বরং বলতে হবে সবার উপরে আল্লাহ সত্য, তার উপরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আকাশ এবং পৃথিবীর সর্বোচ্চ মর্যাদা তারই। মর্যাদার দিক দিয়েও যদি উপরে বলা হয়, তাহলে তার মর্যাদা কি? আল্লাহর মর্যাদা সবার উপরে। কিন্তু সেই উপরের ধরনটা আমরা জানি না। সহিহ মুসলিমের হাদিস আছে, ফালাইসা ফাওকাকা শাইউন, আপনার উপরে কিছুই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর উপরে কিছুই নাই। আল্লাহ সবার উপরে, আল্লাহ সবার উপরে।